চলে এসেছি বোর করতে তোমাদেরকে আরেকবার একটা চিকেন স্টুয়ের রেসিপি নিয়ে। দেখো তোমাদের কেমন লাগে আমার চিকেন স্টুয়ের স্টাইলটা। আশা করি খারাপ লাগবে না, এবং করে দেখলে তবেই বুঝতে পারবে জিনিসটা কেমন হয়েছিল। ইন্ডাকশানে ননস্টিকটা বসিয়ে হাফ চামচ মতন এক্সট্রা ভার্জিন অয়েল দিলাম। ইচ্ছা করলে সাদা তেল দিতে পারো, কারণ ডাইরেক্ট বাটার দিলে তোমরা সবাই জানো যে বাটারটা সাথে সাথে পোড়া লেগে যায়। সেই কারণে একটু তেল দিয়ে তবেই বাটারটা দিলে পোড়াটা লাগে না। এর মধ্যে কিছু গোটা গরম মশলা যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ আর কালো গোলমরিচ, সাদা গোলমরিচ আর সাদা জিরে। ইচ্ছা করলে স্টার এসেন্সের একটা টুকরো দেওয়া যায়, কিন্তু যেহেতু আমি এটা রাতে ডিনার করছি, অতটা সেন্টেড স্যুপটা করব না বলে ওইটা দিলাম না। সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে ডিনারটা এটা করলে, স্যুপটা করলে কিন্তু খুব ভালো হয়। এর মধ্যে 10 কোয়া মতন রসুন কুচো করে রেখেছি, একটা মাঝারি পেঁয়াজ কুচি, একটা ডিম ফাটিয়ে রেখেছি, কিছুটা ধনেপাতা কুচি, 1 চামচ আরারুট আর একটা লেবুর রস রেডি করে নিয়েছি। আর হাফ চামচ বাটার রেখেছি এবং কিছুটা গোলমরিচ গুঁড়ো করে রেখে দিয়েছি আলাদা করে, যেটা লাস্টে দেব। এবার কড়াইতে রসুনটা প্রথমে দিয়ে দিলাম। কড়াই তো গরমই ছিল, গরম মশলাগুলো বেশ ভালো গরম চটচট করতে আরম্ভ করলে রসুনটা দিয়েছি। রসুনটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা দেওয়ার পর সঙ্গে একটু নুন দিয়ে দিলে তাহলে ভাজা ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি মজে যাবে জল বেরিয়ে। এর মধ্যে বলে রাখি, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করেই দিও। ভালো হয়, ভালো লাগে তোমরা যদি পাশে থাকো তাহলে। এবারে আমার মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, আর আমি কিছু সবজি যেমন ফুলকপি আর চিকেন, গাজর, তারপরে এটা হচ্ছে পেঁপে, তারপরে একটু লাউ, বিনস, এগুলো একটু সিদ্ধ করে রেখেছিলাম একদম প্রেশার কুকারের মধ্যে, সব কিছু মিলিয়ে একটু কয়েক কোয়া রসুন আর একটু নুন দিয়ে। আর আলাদা করে সিদ্ধ করেছিলাম মাশরুম, বেবিকর্ন আর সুইটকর্ন, এগুলো স্যুপে দিয়ে দেবো। এবার এই যে পেঁয়াজগুলো ভাজা ভাজা হচ্ছে, এর উপরে শুকনো অবস্থায় রাখা মাশরুম, বেবিকর্ন, সুইটকর্ন যেগুলো ছিল ওগুলোকে একটু কড়াইয়ের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেব। এগুলো বয়েল করে আমি জল ছেঁকে রেখেছি। জলে রাখলে এগুলো জল ঠাসা হয়ে যায়, বেশি টেস্ট লাগে না। আর তারপর যখন এটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর যে স্যুপটা আমি সিটি মেরে রেখেছিলাম প্রেশারে, সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে আমি কীরকম মাপে স্যুপটা করব সেই আন্দাজে জল দিয়ে দিলাম। যেহেতু আমরা 3 জন খাবো, আমাদের স্যুপটা সেরকম রাখতে হবে, তাই জল দিয়ে দিলাম। আর ইচ্ছা করলে এই অবস্থায় ভালো করে ফুটিয়ে ধনেপাতা, গোলমরিচ গুঁড়ো আর বাটার দিয়ে নামিয়ে নেওয়া যায়। আর যদি মনে করো যে এত পাতলা ভালো লাগবে না, যেমন আমারও লাগে না, একটু হালকা থিকনেস আসবে, ওই জন্য আমি 1 বড় চামচ কর্নফ্লাওয়ার রেখে দিয়েছিলাম। আর টমেটোর যে খোসাগুলো মুখে পড়লে ভালো লাগে না, ওই জন্য টমেটোর খোসাগুলোকে একটু তুলে ফেলে দিলাম। এবং এবারে কর্নফ্লাওয়ারটা গুলে নেব। কর্নফ্লাওয়ারটা গুলে এই স্যুপের মধ্যে দেব, এবং যতটুকুনি প্রয়োজন জলটাও দিয়ে দেবো একসাথেই। পারলে একটু গরম জল দিও যদি পরে দিতে হয়, কেননা ঠান্ডা জল দিলে স্যুপের টেস্টটা একটু পাল্টে যায়। এবারে ওই যে কর্নফ্লাওয়ারটা একটু গুলে নিলাম জল দিয়ে, 1-2 চামচ জল দিলাম, দিয়ে সেটা গুলে এটাকে দিয়ে আবার একবার ফুটতে দিলাম। এটা একটু যখন হালকা থিকনেস আসছে, তখন ডিমটা রেখেছিলাম ওটাকেও ফেটিয়ে দিয়ে দিলাম। ডিম ফেটিয়ে একটু উপর থেকে দিয়ে আর সঙ্গে নাড়তে হবে। নাড়তে নাড়তে এটাও আরেকবার একটু ফুটতে দিয়ে দিলাম। বেশ ভালো করে ফোটার পর আমার মোটামুটি স্যুপটা কমপ্লিট। মাঝে একবার একটু নুনটা টেস্ট করে নিতে হবে, একদম আলু না হলে ভালো লাগবে না, আমার বেশি নুন না হলে তারও ব্যবস্থা করতে হবে। এবার ধনেপাতা, গোলমরিচ আর বাটারটা দিয়ে আমার মোটামুটি স্যুপটা রেডি হয়ে গেল। একটু জল দিয়ে দিচ্ছি কারণ একটু গাঢ় মনে হচ্ছিল, সেই কারণে। এবার স্যুপটার ইন্ডাকশানটা বন্ধ করে দিয়ে স্যুপটাকে আমি বাটিতে একটুখানি পরিবেশন করে তোমাদেরকে দেখাচ্ছি স্যুপটা কেমন হলো। খেয়ে
বানিয়ে খেলে তবেই তোমরা বলতে পারবে যে খারাপ হয়নি। এবারে লাস্ট কাজ হচ্ছে ওই যে লেবুর রসটা ছিল, লেবুর রসটা স্যুপের মধ্যে দিয়ে দেওয়া, ব্যাস। আর কোনো কাজ নেই। আর একটু ফুটালে চলবে না, ইন্ডাকশানটা বন্ধ করে দিতে হবে। এবারে নুনটা একটু টেস্ট করে নিতে হবে, কারণ নুনটা না ভালো হলে, ঠিকঠাক হলে স্যুপটা ভালো লাগবে না খেতে। যদিও সবাই জানো একটু বেশি জ্ঞান দিয়ে ফেলছি, আসলে এতক্ষণ ধরে বকবক করতে গেলে একটা কিছু বলতে তো হবে, সেই কারণেই একটু বকবক করা আর তোমাদেরকে একটু বোর করা। একটু বকবে আমাকে, কী সব ভিডিও বকবক করে করে। যাই হোক, দেখো আমি একটু বাটিতে তোমাদেরকে স্যুপটা তুলে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছিল স্যুপটা। এই হলো আজকের স্যুপ আমার বাড়ির, আজকে নয় 3-4 দিন আগের আমার বাড়ির রাতের 3 জনের ডিনার। আমরা অধিকাংশ দিনই এই ধরনের কোনো ডিনার করি, কোনো দিন ডালিয়া, কোনো দিন ওটস, কোনো দিন সবজি ভাজা, এইভাবেই। ওকে, টাটা। ওকে, আজ তাহলে এখানেই ভিডিও শেষ করলাম। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার ঠিক দেখা হবে পরের কোনো ভিডিওতে। তোমাদেরকে আবার